সত্যি কি রোজ 10,000 স্টেপস না হাঁটলে তোমার ওজন কমবে না? আমি যদি বলি এটার পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, শুনে খুব অবাক হলে তো? ভাবছো তাহলে সবাই কেন এই কথাটা বলে? এমনকি আমিও এই কথাটা বলি, আর আমিও নিয়মিত রোজ 10,000 স্টেপসই হাঁটি। তাহলে আসল সত্যিটা কি? কোথা থেকেই বা এই 10,000 স্টেপস কথাটা এলো? আজকের ভিডিওতে এই প্রশ্নটার উত্তর তো জানতে পারবেই, তার সাথে এটাও জানতে পারবে মডার্ন সায়েন্স কি বলে, আসলে তোমার রোজ কত স্টেপস হাঁটা উচিত এবং কি করে এই হাঁটাটা হাঁটবে যাতে তোমার ওজন কমে, মেটাবলিজম বাড়ে, এনার্জি বাড়ে, তোমার চামড়াটাও গ্লো করতে থাকবে। আর শেষে একটা হাঁটার ফর্মুলাও বলবো, যেটা হার্ভার্ড ইউনিভার্সিটি আর জাপানিজরা দুজনে মিলে 3টে স্টেপে এই হাঁটার ফর্মুলাটা বার করেছে, যেটা করতে তোমার মাত্র দিনে 20 মিনিট সময় লাগবে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, অনেক না জানা জিনিস জানতে পারবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। এই 10,000 স্টেপ হাঁটাটা আসলে একটা মার্কেটিং আইডিয়া। 1965 সালে একটা জাপানিজ কোম্পানি প্যাডোমিটার তৈরি করেছিল, যেখানে স্টেপ কাউন্ট দেখা যায়, এবং এই প্যাডোমিটারটার নাম দিয়েছিল ম্যানপোকোই। এই ম্যানপোকোই কথাটার জাপানিজে মানে হচ্ছে 10,000 স্টেপস। এই 10,000 স্টেপসের পেছনে না কোনো রিসার্চ আছে, না কোনো প্রমাণ আছে। 10,000টা একটা ক্যাচি নাম্বার, এমনিতেও রাউন্ড অফ করে বলে লোকের মনে থাকতে খুব সুবিধা হবে। আর আমরা সবাই ভীষণ গোল ওরিয়েন্টেড, যে কোনো গোল অ্যাচিভ করতে খুব ভালোবাসি। সেখানে 10,000 নাম্বারটা ভীষণ ভালো একটা নাম্বার। আমরা 10,000 স্টেপস হেঁটে নিলে নিজেকে খুব স্যাটিসফাইড মনে করি। এবারে তুমি সত্যি বলো তো, সারা বছরে কদিন তুমি 10,000 স্টেপস হাঁটতে পারো? এটা হচ্ছে রিয়ালিটি। এবং বিজ্ঞানেও যেহেতু কোনো 10,000 স্টেপসের উল্লেখ নেই, তাই এবার থেকে 10,000 স্টেপস হাঁটতে না পারলে একদম মন খারাপ করবে না। কত স্টেপস হাঁটবে সেটা একটু পরেই বলছি। 2019 সালে হার্ভার্ড মেডিকেল স্কুলের একটা জার্নাল পাবলিশ হয়েছিল, যেখানে স্টাডিতে জামা ইন্টারনাল মেডিসিন, সেখানে 16,741 জনের স্টাডি করা হয়েছিল। মহিলাদের বয়স 62 থেকে 101 এর মধ্যে ছিল। সেই স্টাডিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো বার হয়েছে সেটা হচ্ছে যে মহিলারা 4,000-এর বেশি স্টেপস রোজ হাঁটে, তাদের অসময় মৃত্যু 41% কমে যায়। সেই তুলনায় যারা 2,700 স্টেপসের মতো অ্যাভারেজ হাঁটে, তাদের অসময় মৃত্যুর সংখ্যা অনেক বেশি। আবার এটাও এই স্টাডিতে বেরিয়েছে, 7,500-এর ওপরে যদি স্টেপস হাঁটো, তাহলে সেই স্টেপের বিশাল উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায় না। তার মানে 7,500 স্টেপস হাঁটলেই যথেষ্ট। 10,000 স্টেপসটা মিস করে গেলেও এবার থেকে আর মন খারাপ করো না। এবারে আসি হাঁটার আসলে বেনিফিটটা কি, কেন হাঁটার উপরে এত জোর দেওয়া হয়। হাঁটলে পরে তোমার মেটাবলিজমটা বুস্ট হয়ে যায়। একই খাবার খেলেও অনেক বেশি চর্বি কমে। তোমার কোষগুলো যদি ফুলে থাকে সেটাও ঠিক করে, তাই অটোমেটিক্যালি তোমাকে অনেক বেশি রোগা দেখতে লাগে। ইনসুলিন সেন্সিটিভিটিটাকে ঠিক করে, এই কারণে সুগার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আর তোমার যদি সুগার থাকে তাহলে নিয়মিত হাঁটলে সেটাও নিয়ন্ত্রণে এসে যায়। বিশেষ করে মহিলাদের 30 থেকে 55-এর মধ্যে যাদের বয়স, এই হাঁটার জন্যে তাদের অনেক বেশি ভালো ভুঁড়িটা কমে, জয়েন্টের স্বাস্থ্য ভালো থাকে, হাঁটুতে ব্যথা, কাঁধে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, এইগুলো থেকে সে বাঁচতে পারে। আর এই সময়তে যেহেতু নানা রকম হরমোন চেঞ্জ হয়, হাঁটাটা সেটাকেও ঠিক করে। তাই ওভারঅল মেয়েদের হাঁটাটা অনেক বেশি উপকার দেয়। এবারে আমি আমার ব্যক্তিগত হাঁটার অভিজ্ঞতা বলি। আগে আমি একদমই হাঁটতে পারতাম না, যখন আমার ওজনটা প্রচুর বেশি ছিল এবং নানা রকম সমস্যা ছিল। সে জায়গার থেকে হাঁটতে শুরু করি যখন, হাঁটাটা ধীরে ধীরে বাড়ে
এবং তারপরে হাঁটার গতিটাও বাড়তে থাকে। এখন আমি 10,000 স্টেপসের দিকে বেশি লক্ষ্য দিই না, বরঞ্চ অনেক বেশি লক্ষ্য করি কত তাড়াতাড়ি আর কোন সময়টায় আমি হাঁটছি। যেমন যে কোনো খাওয়ার পরে হাঁটাটায় আমি বেশি লক্ষ্য করি, কারণ সেই সময়তেই ইনসুলিন সেন্সিটিভিটিটা গন্ডগোল করে, আর হাঁটলে পরে সেটা ঠিক হয়ে যায়। আর 10,000 স্টেপস হাঁটার দিকে মন দিচ্ছি না বলে এক্সট্রা টেনশন, অ্যাংজাইটি, টার্গেটে পৌঁছাতে পারলাম না, এইসব খারাপ লাগাগুলো আর থাকে না। তবে এইটা শুনেই ভেবো না যে তুমি কালকে থেকে অনেক কম হাঁটবে। 10,000 স্টেপস যদি না হাঁটো তাহলে তোমাকে একটা বিশেষ পদ্ধতিতে হাঁটতে হবে, বিশেষ গতিতে হাঁটতে হবে, যাতে তার পুরো বেনিফিটটা তুমি পেতে পারো। এবারে সেটাই জেনে নাও। 3 স্টেপ স্ট্র্যাটেজি যেভাবে তুমি হাঁটলে পরে তোমার সবচেয়ে বেশি উপকার হবে। প্রথম স্ট্র্যাটেজিটা হচ্ছে ভাগ করে করে হাঁটবে, অল্প অল্প সময়। আমেরিকান জার্নাল অফ সাইকোলজির একটা রিসার্চে বেরিয়েছিল, তুমি যদি 10 মিনিট করে খুব তাড়াতাড়ি হাঁটো তাহলে তোমার অনেক উপকার হবে। তার মানে তুমি ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার 3 বার খাওয়ার পরে 10 মিনিট করে হাঁটলে, টোটাল সারাদিনে 30 মিনিটই হাঁটলে। কিন্তু যেহেতু খুব তাড়াতাড়ি হাঁটছো, তোমার 10,000 স্টেপের বেনিফিটই তুমি এখানে পেয়ে যাচ্ছ। 1 ঘন্টা 20 মিনিট তোমাকে হাঁটতে হচ্ছে না, কারণ 10,000 স্টেপস হাঁটতে মোটামুটি এরম সময় লাগে। 2 নম্বর স্ট্র্যাটেজিটা আরো ইন্টারেস্টিং, সেটাকে বলা হয় ইনক্লাইন্ড ইন্টারভেল। 30 সেকেন্ড ভীষণ তাড়াতাড়ি হাঁটবে আর 1.5 মিনিট আস্তে আস্তে হাঁটবে, আবার 30 সেকেন্ড তাড়াতাড়ি হাঁটবে, 1.5 মিনিট আস্তে আস্তে হাঁটবে। এই 30 সেকেন্ডটা প্রচন্ড তাড়াতাড়ি হাঁটবে, প্রায় দৌড়ানোর মতো। এতে তোমার মেটাবলিজমটা খুব তাড়াতাড়ি বাড়বে। 2020-র জার্নাল অফ ওবেসিটিতে একটা স্টাডি বেরিয়েছিল, সেখানে দেখা গেছে এইভাবে হাঁটলে 12 সপ্তাহের মধ্যে প্রচুর বেশি ভুঁড়ি কমে। তাই তোমার যদি ভুঁড়ির সমস্যা থাকে এইভাবে হেঁটে দেখো। 3 নম্বর স্ট্র্যাটেজিটা হচ্ছে ওয়ার্ক উইথ মাইন্ডফুলনেস, মানে যতক্ষণ তুমি হাঁটবে ততক্ষণ নিজের হাঁটার দিকেই লক্ষ্য করবে। তোমার শরীরটা কিরম আছে, বডি পশ্চারটা সোজা আছে কিনা, শোল্ডারটা সোজা আছে কিনা। কুঁজো হয়ে হাঁটলে তোমার আরো ক্ষতি হবে, পশ্চারটা নষ্ট হয়ে যাবে। তোমার নিঃশ্বাসটা ঠিক করে নিচ্ছ কিনা, জোরে জোরে টেনে টেনে নিঃশ্বাস নেবে আর ছাড়বে, অর্ধেক নিঃশ্বাস নেবে না, এদিকেও লক্ষ্য রাখবে। আর নিজের শরীরটাকে ভালোবাসবে। পুরো মাইন্ডফুল হয়ে তুমি যখন হাঁটবে তখন হাঁটার উপকারটা কয়েক গুণ বেড়ে যাবে। এবং এইভাবে হাঁটলে তোমার পশ্চারটা ভালো হবে, অনেক তাড়াতাড়ি ভুঁড়িটা কমবে আর মনটাও খুব ভালো হয়ে যাবে। তাহলে আবার সেই প্রথম প্রশ্নটাই চলে আসি, তোমার কি 10,000 স্টেপস হাঁটাটা জরুরি? উত্তরটা হচ্ছে একদমই না। তুমি অল্প সময় তাড়াতাড়ি হাঁটতে পারো, হাঁটাটাকে কয়েক ভাগে ভেঙে নিতে পারো আর নিজের দিকে লক্ষ্য করে হাঁটতে পারো। তুমি কোনো মেশিন বা রোবট না যে তোমাকে প্রোগ্রাম করে দেওয়া হয়েছে ওই একই প্রোগ্রামে রোজ তুমি চলতে থাকবে, রোজ 10,000 স্টেপস হাঁটবে। তুমি একজন মানুষ, তোমার কোনোদিন হরমোন প্রবলেম হতে পারে, কোনোদিন শরীরে এনার্জি কম থাকতে পারে, তাই কখনোই 10,000 স্টেপসের ওপর স্ট্রেস দেবে না। এবারে সেই লাস্ট সিক্রেটটাতে আসি। রিসার্চে দেখা গেছে তুমি যদি রাত্রের ডিনারটার পরে 20 মিনিট হনহন করে হাঁটো তাহলে সবার থেকে 30% বেশি চর্বি তুমি কমাতে পারবে। তাই কখনোই রাত্রের খাবারের পরে 20 মিনিট হাঁটাটা মিস করবে না। সকালের হাঁটাটা মিস করতে পারো, কারণ তুমি এখন নতুন নিয়মে যাবে, যে নিয়মটা হচ্ছে প্রত্যেকবার খাওয়ার পরে হাঁটা। সেখানে সকালে ঘুম থেকে উঠে না হাঁটলেও চলবে। আর টার্গেট করবে 7,000 থেকে 7,500 স্টেপস, তার মানে 2,500 স্টেপস করে প্রত্যেকবার খাওয়ার পরে। এবং 2,500 স্টেপস করতে তোমার মাত্র 20 মিনিট লাগবে। আমাকে কমেন্টে জানাও তুমি কমফোর্টেবলি নিজেকে ভালোবেসে কত স্টেপস রোজ হাঁটতে পারো। সেই নিজেকে ভালোবাসাটাই অনেক বেশি জরুরি। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।